আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। এখানে উপস্থিত ১৪টা ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, পাশে বসা আছে মহিলা দলের নেতৃবৃন্দ, ভাইরা বোনেরা, সকলের প্রতি সালাম জানাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদ সাহেব আমাদের শৈলকুপার একজন ক্যাবিনেট মিনিস্টার হবে। আমাদের আশা সেইভাবেই পূরণ হয়েছে। উনি বিচার, আইন, সংসদীয় বিষয়ক মাননীয় মন্ত্রী হয়েছে। আমরা প্রতিশোধ নেব, কিন্তু আমরা নেতার নির্দেশ ক্রমে আমরা কিন্তু শৈলকুপা কোথাও কোনো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেই নাই, কোথাও কোনো হানাহানি করি নাই। তারই ফসল হিসাবে সকলে মিলে সকল জাতি ধর্মের নির্বিশেষে আমরা এখান থেকে বিপুল ভোটের মাধ্যমে তথা শৈলকুপা আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করেছিলাম। সেই নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা মন্ত্রী হিসাবে আজকে সংবর্ধনা দিতে পারছি। এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সকল পর্যায় থেকে, সকল ইউনিয়ন থেকে, দূর দূরান্ত থেকে। আমি সংবর্ধনা কমিটির আহ্বায়ক হিসেবে আপনাদেরকে আহ্বান করেছিলাম। আমি আপনাদের সকলের ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা উপজেলা শাখার সহসভাপতি, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাসিরউদ্দিন পাঞ্জু বিশ্বাস। উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজিরউদ্দিন ভল্টা এবং শাহাবুদ্দিন সাবু। উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল, অত্র কলেজের সাবেক জিএস যুব বিষয়ক সম্পাদক নোরামিন, সহদপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম আকুল, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবু জাহিদ চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম এবং শৈলকুপার বিভিন্ন প্রতিষ্ঠানের কলেজের অধ্যক্ষবৃন্দ, হাই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, সকলকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা পৌরসভার সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব মিয়া। জনাব আবু তালেব মিয়াকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা পৌরসভা এবং উপজেলা সমন্বয়ে আজকে গণ সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা আমার বিএনপি দলীয় ভাইয়েরা এবং বিভিন্ন পেশাজীবীর ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন স্তরের ভাইয়েরা
এবং আমার বোনেরা, মায়েরা, সবাইকে আমার পৌর বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1981 সালে আততায়ীর হাতে তিনি নিহত হন। নিহত হওয়ার পর এই দলের দায়িত্ব তার সহধর্মিণী, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেত্রী, আমাদের মাতৃতুল্য মাতা 44 বছর ধরে এই দিকে তিনি মৃত্যুর মেঘে পতিত হয়েছে। সামান্য আমি বলবো, আমরা সংখ্যাগরিষ্ঠ 10 জন করে পার্লামেন্টের সরকার গঠন করেছে। 2/3 বেশি, 212টা সিট পেয়ে। আপনাদের বলবো, আপনারা শহীদ প্রেসিডেন্ট এবং তার সমাপ্ত রেখে গেছে, আপনারা সেই কাজটুকু সমাপ্ত করার জন্য চেষ্টা করবেন। মাননীয় মন্ত্রী মহোদয় উনি এখনো আসেননি, আজকে আমরা তার কাছে অনেক দাবি দেওয়া করতে পারতাম। আমার মনে হয় দাবি দেওয়া করা লাগবে না। 17 বছর সেই তোমার কোনো কাজ হয়নি। তিনি এই 1-2 বছরের ভিতরে ইনশাল্লাহ সেই তোমাকে বাংলাদেশের ভিতরে মডেল থানা হিসাবে রূপান্তরিত করতে পারবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পাশে থাকবো কিনা তাদের মেহনত নসিব করে এই কথা বলে যে গেট, এই গেটের সামনে যারা আছেন তারা সরে দাঁড়াবেন। যারা গেটে আছেন তারা সরে দাঁড়ান, তারা সরে দাঁড়ান, গেট থেকে সরে দাঁড়ান। এবং মঞ্চের উপরে যারা বসে আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আসলে আপনারা আসন ছেড়ে দেবেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সহসভাপতি, সাবেক কমিশনার জনাব আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার রাকিবুল ইসলাম বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। যারা আগে যাচ্ছেন পিছনে দাঁড়ান। আমার ডান পাশের সময় খেয়াল করেন, যারা এই যে লাল গালিচার দিকে আগে যাচ্ছেন একটু পিছনে দাঁড়ান। এই মুকুল, হাত ধরে পিছাও। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছে, শৃঙ্খলা রক্ষার্থে যেটা করণীয় আপনারা সেটা করবেন। আমরা দেখছি মাননীয় প্রধান অতিথি সিক্ত হতে হতে ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি। মঞ্চে ঢোকার প্রাককালে আপনারা কোনোভাবে হুড়োহুড়ি করবেন না। সবাই উঠে যে রাস্তায় দাঁড়িয়েছেন, উনি তো মঞ্চে এসে দাঁড়াবেন, দেখতে পারবেন। রাস্তাটা যে ডান পাশে ঢোকার আগে সিঁড়ির পাশে রাস্তাটা ব্লক করলেন যারা, প্রত্যেকটাই বলছি